এক গৃহস্থ বাড়িতে একটা ইঁদুর ছিল। একদিন ইঁদুরটা খেয়াল করলো গৃহস্থ ইঁদুর ধরার জন্য ফাঁদ পেতেছে। সে ভয় পেয়ে গেল এবং দৌড়ে মুরগির কাছে গিয়ে বলল, আমাকে সাহায্য করো, গৃহস্থ তো ইঁদুরের ফাঁদ পেতেছে। মুরগি বলল, তাতে আমার কি হয়েছে, আমার তো এতে কোনো ভয়ের কিছু নেই। ইঁদুর মনে খুবই কষ্ট পেল। সে দৌড়ে গেল ছাগলের কাছে, ছাগলকে গিয়ে বলল, আমাকে সাহায্য করো, গৃহস্থ ইঁদুরের ফাঁদ পেতেছে। ছাগল বলল, তাতে আমার কি হয়েছে, এখানে আমার ভয়ের কিছু নেই। ইঁদুর মনে খুবই কষ্ট পেল এবং সেই মনের কষ্ট নিয়ে সে গেল গরুর কাছে। গরুকে গিয়ে বলল, আমাকে সাহায্য করো, গৃহস্থ বাড়িতে ইঁদুরের ফাঁদ পেতেছে। গরুও একই কথা বলল, এতে আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি কি করতে পারি। ইঁদুর মনের দুঃখে ঘরে ফিরে এলো। তার মনে খুবই দুঃখ আর আতঙ্ক নিয়ে দিন পার হতে লাগলো। একদিন রাতে সেই ইঁদুরের ফাঁদে কিছু একটা ধরা পড়ল। গৃহিণী টের পেয়ে দৌড়ে গেল এবং খাঁচায় ইঁদুরের ফাঁদে হাত দেওয়া মাত্রই তাকে সাপে কাটলো, কারণ ইঁদুরের ফাঁদে সাপ ঢুকে পড়েছিল। গৃহিণীর অবস্থা খুবই খারাপ। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল গৃহিণীকে মুরগির স্যুপ খাওয়াতে হবে। তখন গৃহকর্তা প্রথমেই গিয়ে মুরগিটাকে জবাই করলো এবং স্যুপের ব্যবস্থা করলো। গৃহিণীর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। তাদের সকল আত্মীয়স্বজনরা তাদের বাড়িতে এসে ভিড় করলো। তখন মেহমান আপ্যায়ন করার জন্য গৃহকর্তা ছাগলটিকে জবাই করে দিল। তারও কিছুদিন পর গৃহিণীর অবস্থা ডে বাই ডে খারাপ হচ্ছিল, দিন দিন খারাপ হচ্ছিল। তখন গৃহকর্তা বাধ্য হয়ে তার চিকিৎসার জন্য গরুটাকে কসাইখানায় বিক্রি করে দিল। অবশেষে গৃহিণী একদিন সুস্থ হয়ে গেল, তাদের সংসারের ঝামেলা মিটে গেল। আর ইঁদুর মনে মনে হাসলো যে যারা তার বিপদে সাহায্য করেনি, ওই ফাঁদ তাদের কোনো ক্ষতি করবে না ভেবে তারা তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটু এগিয়ে আসেনি। কিন্তু সেই ফাঁদে কিন্তু সেই বড় বড় প্রাণী, মুরগি, ছাগল, গরুই সেই ফাঁদে পড়ে শেষ হয়ে গেল তাদের জীবন। তারা কেউ আজ পৃথিবীতে বেঁচে নেই। ইঁদুরটি কিন্তু তখনও বেঁচে ছিল। তাই কখন কোন বিপদ কার জীবনে চলে আসে, কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। নির্বিঘ্নে নিশ্চিন্তে আমার বিপদ নয় বলে কখনো কারো বিপদকে অবহেলা করবেন না। এই শিক্ষণীয় গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।